আমি যাব দেবাশিস বাবুর কাছে। দেবাশিস বাবু, আমি আসছি আপনার কাছে এই প্রশ্ন নিয়ে। শুধুমাত্র বাংলাদেশ তো নয়, বাংলাদেশ এক নম্বর কোশ্চেন আমার, বাংলাদেশের হিন্দুদের ওপর অ্যাটাক বা সেখানে সংখ্যালঘুদের ওপর অ্যাটাক আমার এক নম্বর কোশ্চেন। আমার দু নম্বর কোশ্চেন শুধুমাত্র বাংলাদেশ নয়, আমরা দেখলাম ইউএসএতে স্বামীনারায়ণ মন্দিরের গায়ে লিখে দেওয়া হলো বিভিন্ন কুরুচিকর মন্তব্য। আমরা দেখলাম তিরুপতিতে সেখানে প্রসাদের মধ্যে এমন কিছু মিশিয়ে দেওয়া হলো, গোমাংসের তেল, শূকরের তেল। একটা কি সুচারু পরিকল্পনা চলছে বাংলাদেশ সহ গোটা বিশ্ব এবং ভারতবর্ষে? একমাত্র টার্গেট হচ্ছে সনাতন ধর্মাবলম্বীরা, কি মনে করেন? দেখুন, আমি যদি স্পষ্ট কথা বলি, মানে একদম পুরো নিউট্রাল কথা যদি বলি, তাহলে বাংলাতেই বলি, তালি এক হাতে বাজে না। দেখুন, কলকাতার বুক থেকে একদম পুরো কৃষ্টি সম্পন্ন খুব কালচার চিফ মিনিস্টার বুদ্ধদেব বাবু উনি তাসলিমা নাসরিনকে তাড়িয়ে দিলেন কলকাতার বুক থেকে। এবং ভারতবর্ষে যেই ধরনের সেকুলারিজম, সুডো সেকুলারিজম চলছে, আমরা জানি মালদা মুর্শিদাবাদের জেলা শাসকরা ইতিমধ্যেই নির্দেশ, আজকে থেকে নয়, প্রায় 10 বছর 12 বছর পুরনো, সংখ্যালঘুদের যেখানে সংখ্যাগরিষ্ঠতা, মানে মুসলমান এলাকা মালদা মুর্শিদাবাদ, সেখানে দুর্গাপূজা কমিটিগুলোতে কোনো লোকাল মৌলবী বা কোনো মাদ্রাসার কাউকে রাখতে হবে বাধ্যতামূলকভাবে। পুজো কমিটির মধ্যে একজন দুজনকে মুসলমানকে রাখতে হবে মালদা মুর্শিদাবাদ। এ তো ইন্ডিয়াতে হচ্ছে। তাহলে ইন্ডিয়ার এই যে সুডো সেকুলারিজম, তার যে প্রভাব বিস্তারে যে পাকিস্তান জন্ম নিল, পাকিস্তান জন্ম হলো কোথা থেকে? কংগ্রেসের এই সেকুলারিজমের রাজনীতি থেকে, মুসলিম লীগের কাছে আত্মসমর্পণের মধ্যে থেকে। তারপরে স্বাধীনতার পর থেকে একটা সহজ প্রশ্ন আমি জিজ্ঞেস করি, অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্স, দাদারা আছেন রাজনীতিবিদ এখানে আছেন, 1971 বাংলাদেশ ক্রিয়েশনের পরে সিমলা চুক্তির আলোচনা কি কেউ এখন করি? আমরা জানি আদৌ সিমলা চুক্তি কি? সিমলা চুক্তি কি ছিল? কোথায় হাওয়ায় ভেপার হয়ে গেল? তারপরে 93,000 পাকিস্তানি সোলজারদের কোন আনন্দ আটখানায় তাদের পাকিস্তানে রিটার্ন দিয়ে দেওয়া হলো? তাহলে গোড়াতে আমরা যে এত সেলিব্রেট করছি লিবারেশন অফ বাংলাদেশ, আমরা তৈরি করে দিয়েছি ইত্যাদি ইত্যাদি, আমরা কি বানিয়েছি? একটা ফ্র্যাঙ্কেনস্টাইন। বাংলাদেশ তৈরি হওয়ার পরে 93,000 সোলজার আমরা রিটার্ন করে দিলাম পাকিস্তানকে। একটা ওয়ার ক্রিমিনাল ট্রিবিউনাল হলো না, একটা বিচার হলো না, ইয়াহিয়া খান থেকে শুরু করে টিক্কা খান, কারোর বিচার হলো না, যারা শত শত হিন্দু এবং মুসলমান বাংলাভাষী বাংলাদেশে ইস্ট পাকিস্তান মুসলমান বা হিন্দুদের মেরেছিল, তাদের একজনের বিচার হলো না। কি একটা সিমলা চুক্তি হলো, তার মাথামুন্ডু আমরা এখনো জানি না। কি অশ্বডিম্ব প্রসব হলো। তাহলে তালি এক হাতে বাজে না, আমাদেরও অন্যায় অপবাদ আছে, আমাদেরও ভুল ত্রুটি আছে। কেন প্রথম দিন থেকে আমরা মেনে চলছি যে বাংলাদেশ মিত্ররাষ্ট্র? কোথায় মুচলেখা দিয়েছে ভারত সরকার? আমি তো স্পষ্ট কথা বলবো, কোথায় মুচলেখা দেওয়া আছে যে বাংলাদেশ মিত্ররাষ্ট্র? ওখানে মানে কোটি কোটি হিন্দু ধ্বংস হয়ে গেল, মরে গেল, ধর্মান্তরিত হয়ে গেল, তারপরে বাংলাদেশ মিত্ররাষ্ট্র। সবসময় বাংলাদেশ মিত্ররাষ্ট্র কেন? কিসের জন্য? আমরা মনে করছি বাংলাদেশকে আমরা ঘিরে রেখেছি, ভারত ঘিরে রেখেছে, তা নয়। অন্যদিক থেকে দেখুন নকশাটা, ম্যাপটা, বাংলাদেশ একটা জিহাদি দেশ, জিহাদিদের একটা জায়গা ভারতের মধ্যে ঢুকে রয়েছে। আমাদের উত্তর পূর্ব এবং ভারতবর্ষের মেন ভারতবর্ষের সাথে দুটোর যোগাযোগের মাঝখানে একটা জিহাদির একটা দেশ ঢুকে গেছে ভারতের মধ্যে। আমরা বাংলাদেশ ঘিরে রাখিনি, বাংলাদেশ ঢুকে গেছে ভারতের মধ্যে একটা জিহাদি দেশ। আর এর যে কিরকম কুপ্রভাব দেখুন, পশ্চিমবাংলায় কালিয়াচক হয়, খাগড়াগড় হয়, প্রভৃতি একটার পর একটা হয়। বাংলাদেশে যে প্রকারেরই সরকার থাকুক না কেন, শেখ হাসিনা ছিল সরকার, খুব নাকি ভারত বন্ধু ছিল ইত্যাদি ছিল, কিন্তু সেই সময় আমরা দেখেছি হিন্দুদের উপর আক্রমণ। আর এখন তো ঘোষিতভাবে ইউনুস, উনি খুব প্রকাণ্ড পণ্ডিত, খুব পণ্ডিত ব্যক্তি ইউনুস, কিন্তু ইউনুস উনি একজন মুখোশ, কিন্তু কিছু ওনাকে বলছেন পিসি করে যে ওনার কাছে আমরা গেছি, উনি কিছু করেননি। ওনাকে উপরে বসিয়ে রাখা হয়েছে, রেখে প্রকারান্তরে ওখানকার জিহাদি জামাত তবলিগ আছে, তারা শাসন করছে। দেবাশিস বাবু একটু সঙ্গে থাকুন, আমি একটা গ্রাফিক্স এই মুহূর্তে দেখাবো। বাংলাদেশের কথা আমরা বলছি, সেই নিয়ে আমি রাজনীতিবিদ যারা রয়েছেন কিংবা অধ্যাপক তার কাছে যাব। শুধুমাত্র বাংলাদেশ নয়, আমার প্রশ্ন এখান থেকে আরেকটু বৃহত্তর হলো, বাংলাদেশ ছাড়া কোথায় কোথায় হিন্দু বিশ্বাসে বা সনাতন ধর্মীয়দের বিশ্বাসে আঘাত আসে? আমরা তিরুপতির ভয়ঙ্কর ঘটনার কথা শুনলাম এবং সেই ভয়ঙ্কর ঘটনায় কি উঠে এলো সেই ঘটনা এই মুহূর্তে দাঁড়িয়ে গতকাল আমরা আলোচনা করেছি এবং আবারও আলোচনা করছি একবার। তিরুপতিতে যে লাড্ডু প্রসাদ দেওয়া হয় সেই প্রসাদের মধ্যে কি কি পাওয়া গেল দেখুন। তিরুপতির লাড্ডু প্রসাদের মধ্যে কি পাওয়া গেল? গরুর চর্বি পাওয়া গেল এনডিডিবির রিপোর্ট অনুসারে, অর্থাৎ সরকারি ল্যাবে পরীক্ষা হওয়ার পরে পাওয়া গেল শূকরের চর্বি, এবং আর কি পাওয়া গেল? এর সঙ্গে মাছের তেল, এই সমস্ত কিছু তিরুপতির লাড্ডুতে পাওয়া গেল। যে লাড্ডু
বালাজি ভগবানকে, কৃষ্ণকে ভোগ লাগানো হয় এবং কোটি কোটি আস্থাবান যারা বিশ্বাসী হিন্দু তারা সেই প্রসাদ গ্রহণ করে থাকেন। তারা জানতেন না এটা কিভাবে এটা হলো। প্রসেস হচ্ছে, এর আগে টেন্ডার দেওয়া হয়েছিল জগনমোহন রেড্ডি সরকারের সময়, সেই টেন্ডার একটি এজেন্সির কাছে যায় যারা ঘিয়ের মধ্যে এই সমস্ত কিছু মেলায় বলে অভিযোগ। বলা হচ্ছে তারা নিজেদের খরচ বাঁচানোর জন্য কম দামি জিনিস মিলিয়েছে। সেটা যদি হয়েও থাকে, যদি কোনো আস্থায় আঘাত করার ইচ্ছা নাও হয়ে থাকে, তাহলে এই ভয়ঙ্কর অভিযোগের পর মানুষ এবং রাজনীতিবিদগুলো, রাজনীতি দলগুলো রাস্তায় নামছেন না কেন? এই প্রশ্ন নিয়ে আমি আশুতোষ বাবুর কাছে যাবো। আশুতোষ বাবু, এই ভয়ঙ্কর ঘটনার পর কংগ্রেস কিংবা অন্যান্য দল, বিজেপি, তাদের তো মিছিল করে রাস্তায় নেমে প্রতিবাদ করা উচিত, কাউকে দেখছি না। দেখুন, আমরা একটা জিনিসে খুব বিশ্বাস করি, সেটা হচ্ছে যে কোনো বিষয়ে যদি এরকম ঘটনা হয়ে থাকে সেটা নিশ্চয়ই তদন্ত হবে। তদন্ত হওয়াটা স্বাভাবিক ব্যাপার এবং মানুষের কাছে সত্যটা তুলে ধরাটাও মানুষ এটা চায়। সেই জন্য আমরা মনে করি এই বিষয়ে নিশ্চয়ই তদন্ত হবে। যারা যারা দেখছে সে বিষয়টা দেখবে, তারা গুরুত্বপূর্ণ। কিন্তু এতক্ষণ ধরে যে একটা ইম্পর্ট্যান্ট আলোচনা হলো, আমি দুটো তিনটে কথা বলতে চাই। দেখুন, রাহুল গান্ধী প্রথম দিনই কিন্তু বলেছিল, পার্লামেন্টে বলেছিল যে প্রোটেকশন অফ মাইনরিটিস এবং সাধারণ মানুষের প্রোটেকশনের বিষয়টা বাংলাদেশের যারা নতুন এসছেন ক্ষমতায় তাদেরকে কিন্তু দেখতে হবে। আমরা জানি যে একটা সরকার কিন্তু আসেনি, কিছু প্রতিনিধিগণ এসছেন যারা এখন বাংলাদেশকে চালাচ্ছেন, একটা গ্রুপ অফ পিপল। এবং সবথেকে বড় কথা, এই যে ইন্দিরা গান্ধীকে নিয়ে আমরা স্মরণ করি সবসময়, যে দেবাশিস দা এতগুলো কথা বললেন, উনি পরোক্ষে বলেও ফেললেন যে মোদিজির মনে হয় পদত্যাগ করা উচিত, অমিত শাহের পদত্যাগ করা উচিত, এত সমস্যা হচ্ছে চারিদিকে। তার কারণ হচ্ছে একটা জিনিস বুঝতে হবে, যে ঘটনাগুলো আপনার চ্যানেলে দেখছি এটা ডিস্টার্বিং সিচুয়েশান শুধু না, এটা অ্যালার্মিং সিচুয়েশান। তার কারণ আমরা কেউ বিশ্বাস করি না হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, এই যে আপনি বললেন যে ভারতবর্ষের তো এটা চিত্র চরিত্র নয়, এবং আমরা এটা বিশ্বাস করি যেহেতু আমাদের একটা সংবিধান আছে, সংবিধান আমাদের মাথার উপরে, মসজিদ মন্দিরের পাশে দাঁড়াবে, মন্দির মসজিদের পাশে দাঁড়াবে, এটা আমাদের বিশ্বাস এবং এটা আমাদের ধর্ম, মনুষ্যত্বের ধর্মে আমরা বিশ্বাস করি। কিন্তু যে ঘটনাগুলো বারবার করে উঠে আসছে, এখানে দেখছিলাম আপনার ইসকনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এখানে একজন স্বামীজিও আছেন। আমাদের বিষয় একটা জিনিস খুব পরিষ্কার বুঝতে হবে, এই যে ধর্মকে টার্গেট করা বা এই জিনিসগুলোকে তৈরি হওয়া, আমাদের খুব পরিষ্কার যেখানকার যে প্রশাসন, আজকে প্রশাসনের ভূমিকাটা কি, প্রশাসনের ভূমিকাটা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা মোহাম্মদ ইউনিসকে দেখলাম যে ঢাকেশ্বরী মন্দিরে যেতে কিছুদিন আগে। এখন ব্যাপার হচ্ছে সেই যে বার্তা সরকার যারা চালাচ্ছেন, সেই বার্তা যদি তারা স্পষ্টভাবে স্পেল আউট না করতে পারে,